সাডেনলি যখন সবকিছু একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, এর কয়েকদিন আগেই আমি বাইরে গিয়েছিলাম একটু ডিনারে সিয়ারা সাহেরকে নিয়ে। ওই দিন আমি একটা লাইভেও গিয়েছিলাম, যারা ওই লাইভটা দেখেনি তাদের জন্য ডিটেলসে এই ব্লগটা থাকছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। জানি 100% ভালো কেউই না, যতটুকু আসলে ভালো থাকা যায়। আসলে আমরা বলি না কবে ভালো দিন আসবে, কবে ভালো দিন আসবে। আমার মনে হয় কি জানেন, ভালো দিন কখনোই আসে না। যেই টাইমটুকু আছে ওটা আসলে আমরা এনজয় করছি কি না, কয়দিন আসলে এনজয় করি, কয়দিন আসলে মন খারাপ থাকে, এটার উপরে ডিপেন্ড করে আপনার দিন কি ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে। এখন কিন্তু মোটামুটি সব কিছু আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু খারাপ যাচ্ছে না। কিন্তু ওই যে বললাম, মনটা খারাপ হওয়ার কারণে কোনো কিছু আসলে ভালো লাগে না। দিন শেষে আসলে সব কিছু গত এক মাসে যা যা হয়েছে এগুলো নিয়েই মনে হয় ট্রমাতে আছি। যতই ভালো থাকার চেষ্টা করছি না কেন, কেন জানেন ভালো লাগছে না, বাইরে যেতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না, বাজার করতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে না। মনে হয় যে জাস্ট দিনে খেয়ে দিয়ে পরে ঘুমিয়ে দিন কাটাচ্ছি, এরকম একটা অবস্থা। এনিওয়েজ, আমার ব্যাকগ্রাউন্ডে সিয়ারা অনেক কথা বলছে, ওদেরকে রেখে তো আসলে ভয়েস ওভার দিতে পারি না, তাহলে অনেক রাত হয়ে যায়, দিতেও ইচ্ছা করে না। তাই আসলে সিয়ারা পাশ থেকে অনেক কথা বলছে, ওর কথাগুলো আমার পেছনে বাজতেছে, প্লিজ ইগনোর দ্যাট। এনিওয়েজ, ওই দিন হচ্ছে গিয়েছিলাম সিয়ারা স্যারকে নিয়ে বের হয়েছিলাম। কোথায় যে খেলতে যাব করে কোথাও কোনো প্লেস পাচ্ছিলাম যে বাচ্চাদেরকে একটু দিব খেলার জন্য, কোনো কিছু না পেয়ে তারপর এই রেস্টুরেন্টে বসে গেলাম। ওই দিন কি ফ্রাইডে ছিল নাকি থার্সডে ছিল আমি ভুলে গেছি, বাট এত মানুষ ছিল, প্রত্যেকটা রেস্টুরেন্টে বসার মতো জায়গা ছিল না, এটা না ওইটা, এরকম করে করে অনেকগুলো রেস্টুরেন্ট থেকে বের হয়ে ফাইনালি এটাই বসলাম। বসে দেখলাম সিয়ারা স্যার খুবই ডিস্টার্ব করছে, আর খেলার কিছুই ছিল না, প্লেজন্ট ছিল না। তাই ভাবলাম আসছে যেহেতু ডিনারটা করিয়ে যায়। তখন ভাবলাম যে বোর হচ্ছে, একটু লাইভে যাই। তখন কিন্তু আমি লাইভে গিয়েছিলাম, অনেকক্ষণ আড্ডা দিয়েছি, অনেকের সাথেই ছিল ওই দিন, অনেকেই জয়েন করেছিল। সো আড্ডাটা দেওয়ার পরে যে খাবারের জন্য ওয়েট করছিলাম, আর এত রাশ হওয়ার কারণে ওরা তো ওয়েটার গুলো তো খাবারের অর্ডার নিতে অলমোস্ট মনে হয় 20 থেকে 25 মিনিট মানে লেগে গিয়েছিল। তারপর আবার খাবার অর্ডার দিয়েছি, খাবার আসতে আসতে অলমোস্ট 1 ঘন্টা লেগে গেছে খালি খাবার আসতেই। তারপর এখানে খাবার দেওয়ার পর তাকবি স্যারকে খাইয়ে দিচ্ছিল, আমার পাশে সিগারা ছিল। ওই দিন ওরা এত দুষ্টামি করছিল, একদম টিস্যু টিস্যু দিয়ে অবস্থা খুবই খারাপ করে ফেলেছিল। দুজনে মনে হয় কি বলবো, যে কোনো জায়গায় গেলে এখন বাসা বানায় ফেলে, এমন একটা অবস্থা। আগে কিন্তু মাসাল্লাহ আমার মেয়েরা এটা করতো না, কিন্তু এখন দুজন টিম ওয়ার্ক করে দুষ্টামি করে, মানে কোনোভাবে ব্যালেন্স করা যায় না। তাকবির তো প্রত্যেকবার যাওয়ার পর বাসায় এসে বলে, আর আমি নিচে যাব না, আর আমি ওদেরকে নিয়ে কোথাও যাব না, রাস্তায় নামবো, রাস্তায় হেঁটে হেঁটে বাসা চলে আসবো, ওদেরকে নিয়ে কোথাও যে খাওয়াটা এখন মানে টোটালি ইম্পসিবল। বাট তাও কি করার, বাবা মা তো আমরা এই কয়দিন পরে আবার ভুলে যাই, ঘুরে ফিরে আবার কোথাও না কোথাও খেতে যাই, সবকিছু মনে হয় মানে খুব অল্পতে আমরা ভুলে যাই বাচ্চাদের দুষ্টামিটা। মনে থাকলে কিন্তু পরের বার এত ইজিলি আমরা যেতাম না। তারপর এখানে একটু দুষ্টামি করছিল স্যারের সাথে, আমি ওই দিক দিয়ে খাচ্ছিলাম। খাওয়ার টাইমে আর তেমন কোনো কিছু ভিডিও করি নাই, কারণ তখন আমি আমার ফোন এনগেজ ছিল, আমি লাইভে ছিলাম। তারপর এখানে আমার পাশে সিয়েরা ছিল, আপনারা সবসময় দেখেন আমার পাশে থাকে সিয়েরা, আকবরের পাশে থাকে সেহের। আমরা মনে হয় জিনিসটা আসলে আমরা একদম ডিভাইড করি নাই কখনো, যে তোমার সাথে সিয়েরা, তোমার সাথে সেহের, আমার সাথে সিয়েরা। অটোমেটিক্যালি জিনিসগুলো কেমন যেন হয়ে গেছে, সেহেরকে আমি ধরলেও আমার কাছে থাকে না, ও যাবে বাবার কাছে। আর সিয়েরাকে তাকবির ধরলেও সিয়েরা তাকবিরের কাছে থাকবে না, ও চলে আসবে মার কাছে। কেন জানি জিনিসটা প্রথম থেকে এরকম হয়ে গেছে, এখন তো কোনোভাবে চেঞ্জ করা যায় না। স্যার আমার কাছে ভুলেও আসবে না, ও ওর বাবার কাছেই থাকবে। তারপর খাওয়া দাওয়া করার পর বাসা চলে এসেছি। এখন যেহেতু ওরা নিজে নিজে হেঁটে হেঁটে উঠতে পারে, যেটা করে আমি তো দুজনকে ধরি না, আমি একজনকে ধরি, আবার একজন আবার আরেকজনকে ধরে, আপা ধরো আপা ধরে, ওরা দুজন দুজনকে ধরে ধরে উঠতে থাকে, আর আমি যে কোনো একজনকে ধরে রাখি। মানে খুব ভালো লাগে, মাশাল্লাহ, দেখতে দেখতে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই মেয়েদেরকে দেখে একটা মাশাল্লাহ বলে দিবেন। তারপর এই তো অনেক রাত হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছিলাম। তারপর আর কোনো কিছুই রেকর্ড করা হয়নি। আজকের ব্লগটুকু এতটুকুই ছিল। কাইন্ডলি জানাবেন কেমন লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ এভরিওয়ান।